আজ থেকে 22 বছর আগে ওনাকে আমি মাটি দিছি। কাপড়টা একদম ফ্রেশ ছিল। বুজুর্গ ব্যক্তি বা আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া এটা হতে পারে না। জানাজার করিয়া কবরস্থানে দাফন করা হয়। এখানে যে মসজিদের কাজ করবে, জমি নাই, ওইখান থেকে 10 শতক মাটি দিছে। তারা যে খোরাখড়ি করছে, কিছু পায় নাই। পরে যে বৃষ্টি হয়েছে রাত্রে, বৃষ্টি হয়ে কানিটা ভাঙ্গি পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পরে ওরা কোদাল দিয়ে মাটিটা টান দিছে, এতে দেখা অল্প একটু কাপড়, সাদা কাপড়। তারপরে যে খোরাখড়ি করিয়া সবাই মিলে বের করছে। আজ থেকে 22 বছর আগে ওনাকে আমি মাটি দিছি। দ্বিতীয়বার আবার মনে করেন যে পরশুদিন কিবার গেল, মঙ্গলবারের দিন আবার মাটি দিছি। মহাজন ইমাম সাহেব সবাই আসি, সবার সাথে পুরো বুঝা পরামর্শ করি যে কি করা যাবে, যে আমরা এখানে রাখবো না অন্য জায়গায় নেবো। তারা বলছে ঠিক আছে, অন্য জায়গায় নেওয়া কোনো সমস্যা নেই। পরে ওখান থেকে নিয়ে তো মসজিদে যাওয়া হয়েছে। কাপড়টা একদম ফ্রেশ ছিল এই জায়গায়। আর কঙ্কাল একদম কঙ্কাল ছিল, হাড় হাড্ডি, কোনো মাংস ছিল না। আমি কয়েকজন আলেমের সাথে পরামর্শ করলাম, ওরাও পরামর্শ করলো। করার পর অনেকে অনেকভাবে মন্তব্য করতেছে যে এটা নিশ্চয়ই কোনো বুজুর্গর ব্যক্তির লাশ হতে পারে। তা আপনার এক কাজ করেন, এখান যেহেতু অপবিত্র জায়গা, ময়লা থাকবে ওই জায়গায়, তো একটা ভালো ব্যক্তির পাশে এইরকম আপনারা নিয়ে যায় হয় পারিবারিক কবরস্থানে নাহলে সামাজিক কবরস্থানে দেওয়ার ব্যবস্থা করেন। পরে আমরা এটা সিদ্ধান্ত করলাম। মোড়ানো কাপড় অবস্থায় খাটলির উপরে উঠানোর পর আবার নতুন করে কাপড় মোড়ানোর পরে তাকে জানাজার করিয়া কবরস্থানে দাফন করা হয়।